আগামী সপ্তাহে হতে পারে রাজধানীর পল্লবীতে ৮ বছরের শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায়। বুধবার আলোচিত এই মামলার আত্মপক্ষ সমর্থনে আসামিদের বক্তব্য উপস্থাপন শেষে সাংবাদিকদের এই কথা জানান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী। মামলার যুক্তিতর্ক উপস্থাপন আগামীকাল। রকুনুজ্জামানের রিপোর্ট। বুধবার সকালে রামিসা ধর্ষণ ও হত্যা মামলার ২ আসামিকে আনা হয় ঢাকা মহানগর দায়রা জজ আদালতে। আদালতের কার্যক্রমের শুরুতেই বিচারক আসামিদেরকে তাদের বিরুদ্ধে দেয়া সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। পরে আসামিদের বক্তব্য জানতে চাইলে প্রথমে নিজেকে নির্দোষ দাবি করলেও পরে ক্ষমা চান মামলার প্রধান আসামি সোহেল রানা। আরেক আসামি সোহেলের স্ত্রী স্বপ্না খাতুন নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করেন। বিচার দ্রুত শেষ করতে বৃহস্পতিবারের মধ্যে যুক্তিতর্ক উপস্থাপন শেষ করার চেষ্টা করা হবে বলে জানান বিশেষ পাবলিক প্রসিকিউটর। নিজেকে আদালতের নিকট মাপ চেয়েছেন, অর্থাৎ দোষী নিয়েছেন। আর দ্বিতীয় স্বপ্না খাতুন যে আসামি, উনি স্বাভাবিকভাবে আসামিগণ যেভাবে নির্দোষ দাবি করেন উনিও সেই নির্দোষ দাবি করেছেন। আগামী সপ্তাহে এই মামলার রায় হবে বলে প্রত্যাশা পাবলিক প্রসিকিউটরের। আমরা আশা করছি, যেহেতু আগামীকাল যুক্তিতর্ক শুনানি হবে, আমরা আশা করছি আগামী সপ্তাহে, যেহেতু শুক্র শনিবার বন্ধ, আগামী সপ্তাহের প্রথম দিকে এই মামলাটি রায় হবে। এদিকে আসামির ক্ষমা চাওয়ার বিষয়টিকে আমলে নিয়ে বিচার কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান আসামিদের জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সে বলছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। আসামি বলেছে আমি ভুল করেছি, আমি মাপ চাই। গত ১৯ মে মিরপুরের পল্লবীতে প্রতিবেশীর ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় ৮ বছরের শিশু রামিসার খণ্ডিত মরদেহ। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা।